আসলে গাইজ এক সময় একটা ভিডিও নিয়ে আসতে যে আপনাদের কাছে দেখেছেন আমরা সেলিম ভাই এক সময় একটা আমরা এরকম একটা বিপদ করছি আনোয়ারপুর মাল নিয়ে আইয়া কিতা কইতেছ রে ভাই তুমি কিতা খাও রাস্তাতে ভালো একটা গাড়ি না আসলে আমরা মাথায় মাল বেরোন লাগে যাও এরকম একটা বিপদ করছি 2 থেকে 3 দিন ধরে আনোয়ারপুর আইয়া মনে হয় শিক্ষা হয়ে গেছে আপনার জন্মের আর যেন রাস্তাও রাখবার না হয় না কিতা কিতা খাও আমরা আনোয়ারপুর নামে আইতে মনে এখন বড় বিরক্ত হয়ে গেছি আনোয়ারপুরগুলো আইলে মানে আইলে আর আমরা ফুরুন লাগাইতে মনে আরে দেয় না আগে এখন কিতা করো হোক যাই হোক বেশি রাগ করছো না তা আজ কোন সময় তুমি মাল পেতেছো ভাই হোসাইন এ ভাই সকাল 7টা থেকে সকাল 7টা থেকে আসলে 1 কিলো দূর হইব আমরা যে রাস্তাটা মাল বহন করতেছি 1 কিলোর নিচে না ওই জায়গার মধ্যে সেলিম ভাই আর আমি মিললাম গরম লাগছে আমার বাইর ওই যে দেখতে পাচ্ছি এখন একটা সিঙ্গা টানবো আর একটা টাইগার ভাই স্পিড টানবো সাথে আমার হাওয়াইব দেখি আমরা কিতা লয় আছে ভাই 110 টাকা আমার কি তুমি কিতা টান্না হবে হোসাইন মানে রাগ করছে কোন সময় থেকে তুমি মাল টানতেছ সকাল 7টা থেকে আমরা আইসলাম আনোয়ারপুর আওয়ার পর আমরা এরকম একটা মুসিবত পড়ছি আসলে এই 10 বছরের যদি অভিজ্ঞতা শেয়ার করি ডেকোরেশন লাইফে মানে 10 বছরের যদি অভিজ্ঞতা শেয়ার করি সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই আনোয়ারপুর গ্রামের কমটা হামরাই কিয়া আর বিশেষ করে আত্মীয় স্বজন হইলে কিছু কম দিব এটা আমরা স্বাভাবিক বুঝি তাই বলে যে তারা পাশে থেকে আমরা সহযোগিতা করে মালটা নিয়ে দিল না মায়া মমতা হয়ে আনলো বা মহব্বত করে কথাবার্তা হয়ে আমরা আনছে আনার পর বিপদও ফেলাইছে 1 কিলো মেন রোড থেকে আনোয়ারপুর জামা মসজিদের খাস থেকে একবারে বন্ধের বাড়ি করে এই একবারে গুরুস্থান পর্যন্ত এতটুকু জায়গা 1 কিলোর উপরে জায়গা আমরা কষ্ট দিছে আর আমার এই ভাই সকাল 7টার সময় আইছিল কটার সময় আইছিল আবার জিজ্ঞেস করি সকাল 7টায় আইছিল এখনও আমরা কাজ করতে করতে মাল টানতে টানতে একবারে অতিষ্ঠিত হয়ে গেছি এবং খুবই কষ্ট হয়েছে কষ্ট হওয়ার পর ভাই বিরক্ত হয়ে কিতা টানতেছ হুক্কা দেখি ওই দেখ শুনি বেড়া রাগে হুক্কা টানে কীভাবে টানতো ভাই দেখি মানে রাগে হুক্কা টানতেছে আর হুক্কা ইরমে টানতেছে একটা নেই একটা শেষ মানে একটা নেই একটা শেষ এ ভাই কিতা অর্ডার দিতেছ বড় ভাই স্পিড কেলে কি নিজে বাঁচলে বাবার নাম নিজে হাই আগে জানবা চাই গরম লাগছে আরে বাবা প্রচন্ড গরম লাগছে হয় আমার চিন্তা বলে আমি হরতাম তো যাই হোক আনোয়ারপুর যদি আপনারা আইন বুঝে শুনে হামায়ন এরা কিন্তু আনেবালা মোহব্বত করি আনে আর নেওয়ার সময় আর সুযোগ সুবিধা পাওয়া যায় না আর কতগুলো মাল টানছো ভাই দেখাই তার ভাইনি এই স্পিড টানতেছে দেখো আমার ভাইয়ে স্পিড টানতেছে আর যাই হোক মানে এগুলো সব মাল তুমি আনছো মানে মাথাত বইয়া সবটা মাল আনছে ভাই দেখো খুব কষ্ট হয়েছে আমার লোকের আর প্রচণ্ড রৌদ্র এবং আমার শরীরের অবস্থা দেখতে পারতেছেন রৌদ্রে ঘামে আমি অবস্থা খারাপ আরও মাল আছে এ ভাই আরও আছে না তা কোন ধরো এগুলো মানে এগুলো সব নিয়ে আইসে দেখতে পাচ্ছেন এগুলো টানতে টানতে ওনার জীবন তেনা বরবাদ আরো 2 গাড়ি গেছে মানে ওনার তেনা বরবাদ আর আমার শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন আসলে আমরা খুবই কঠোর পরিশ্রম করছি আর আমি প্রতিদিন যেগুলো ভিডিও তৈরি করি বা যেগুলো আর প্রতিদিন আমি নিত্য নতুন প্রতিদিন যেগুলো কাজ করি এবং আমার অডিয়েন্স যেগুলো আছে আমি ভিডিও মানে বিভিন্ন ভিডিও দেই এবং আমার অডিয়েন্সগুলোদের ভালোবাসা আমি আসলে অনেক দূরে এগিয়ে গেছি আর আপনারা দেখেন প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে আমরা এবং ঘামতেছে শরীর শুধু টেকার বিনিময়ে আর টেকার প্রয়োজন আছে বলে আমরা কষ্ট করি আর কষ্ট করি বলে আমার প্রতিদিন যেগুলো কাজ করি আমার অডিয়েন্সরে আমি ভিডিওগুলো আপলোড করি আমি শেয়ার করি আর সাথে ছিল আমার সেলিম ভাই অনেক কষ্ট করছে সারাদিন প্রচুর কষ্ট করছে অবশ্যই আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর দেখেন আমি প্রচুর গামছি আর প্রচুর কাজ করছি সারাদিন আর প্রচুর গামছি অনেক কষ্ট হয়েছে আর কষ্টগুলো আপনাদের আমার অডিয়েন্সদের শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম